আমরা যখন গত মাসে বেড়াতে গিয়েছিলাম পাহাড়ে, তো ওখান থেকেই পেলিং থেকে এই নুডলসটা কিনেছিলাম। এই যে এরকম একটু চ্যাপটা চ্যাপটা ধরনের নুডলসটা, অন্য ধরনের দেখতে। আমার মনে হয় এটা দিয়ে পাহাড়ে ওরা ওই থুকপাটা বানায়। তো আমি তো এইটা বানাতে জানি না, তো এরকমভাবেই আমি বাড়িতে বানালাম। দেখুন, দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে দেখি এই পাহাড়ি নুডলসটা কীভাবে আমি বানালাম। আর এটা আমি পেলিংয়ে যাওয়ার সময়, আমরা যখন গেছিলাম তখন ওই ডাইরেক্ট রুটটা বন্ধ থাকার কারণে তো জোরথাং হয়ে আমাদেরকে যেতে হয়েছিল, মানে তখন সবাইকেই ওই রুটেই যেতে হচ্ছিল। তো জোরথাঙে আমাদের কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছিল গাড়ি চেঞ্জের কারণে। তখন কিন্তু আমরা জোরথাঙে ঠিক এই ধরনের রেসিপিটা কিন্তু খেয়েছিলাম। তো শুনেছিলাম ওদের কাছে কিভাবে বানিয়েছে, বা খেয়েও বুঝেছিলাম, তো সেভাবেই আমি বানানোর চেষ্টা করলাম। চলুন তাহলে দেখে নিই যে এরকম ধরনের নুডলসটা ওরা পাহাড়িরা লোকাল আর কি কীভাবে বানায়। অনেক রকমই হয়তো বানানোর সিস্টেম আছে বা প্রসেস আছে আলাদা, কিন্তু আমি খেয়ে যেটা বুঝেছিলাম এবং ওদের কাছ থেকে শুনে যেটা বুঝেছিলাম সেটা এই প্রসেসেই বানানো হয়েছিল। তো প্রথমে এই নুডলসটাকে আমি কিন্তু ভাঙিনি, টুকরো করিনি, লম্বাভাবেই কিন্তু এভাবে বয়েল করে নিয়েছি। এবং এখানে একটা কথা বলা ভালো যে এই নুডলসটা বয়েল হতে কিন্তু বেশ খানিকক্ষণ আমার টাইম লেগেছে। নর্মাল নুডলসের মতো কিন্তু এটা কম টাইমে বয়েল হবে না। তো বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে ভালো করে কিন্তু এটাকে বয়েল করতে হবে। আর বয়েল করার সময় আমি অল্প একটু তেল দিয়েছিলাম যাতে এটা স্টিকি না হয়ে যায়। তারপর আমি যে জল ঝরিয়ে নিয়েছি, একদম সুন্দর ঝরঝরে, কোনো রকমের স্টিকিনেস নেই। এবার আমি কিছু কিছু জিনিস আগে থেকে রেডি করে নিয়েছি বানানোর জন্য। ননস্টিকে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন আমি একদম কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ আদা রসুন কুচোনোটা থেকে কিছুটা আমি এতে দিলাম, আর 2 চামচের মতো কিন্তু আমি রেখে দিয়েছি কুচিটা, পরে কাজে লাগবে বলে। আর বাঁধাকপি আর গাজর ছিল আমার কাছে, বিনস কিংবা ক্যাপসিকাম ছিল না, তাই কোনো গ্রিন কালারের ভেজিটেবলস আমি এতে দিতে পারিনি। এই ভেজিটেবলসগুলোকে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে একটু আমি ভেজে নেব, জাস্ট একটুখানি সফট হয়ে আসা পর্যন্ত, যাতে ভেজিটেবলসের ক্রাঞ্চি ভাবটা থাকে অথচ যেন ভালো করে কুকড হয়ে যায়। তারপর আমি ওতে ওই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম, ভালো করে ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে দেব সল্ট আর একটুখানি পেপার। ব্যাস, এতে কিন্তু আর কোনো মশলা আমি দেব না, বা আর অন্য কোনো কিছুই দেব না। সস, টমেটো সস, চিলি সস বা সয়া সস কোনো কিছুই আমি দেব না। এরকম সাদা সাদাই নুডলসটা আমি রেখে দেবো একটুখানি ভেজে নেবার পর। ভেজিটেবলসগুলো ভালো করে মিশে গেলে, একটু গোলমরিচ সল্টটা ওর মধ্যে ভালোভাবে মিশে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে একটা কন্টেনারে রেখে দেব। এরপর এটা দিয়ে খাবার জন্য পাহাড়ে আমি দেখেছিলাম একটা আলু, ছোলা মটর বা আরও অন্য কিছু, যেমন রাজমা বা এইসব আপনারা দিতে পারেন, সেরকম একটা ওরা ঝোল টাইপের তরকারি বানিয়েছিল এবং খুব স্পাইসি আর ঝাল ঝাল। তো সেটা আমি বানানোর চেষ্টা করছি, যদিও অত ঝাল খেতে পারবো না। তো এই ননস্টিক থেকে নুডলসটা সরিয়ে রেখে ওই ননস্টিকের মধ্যেই খানিকটা সাদা তেল দিয়েছি, তার মধ্যে ওই পেঁয়াজ আদা রসুনের টুকরোটা যেটা আমি 2 চামচের মতো সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, তার মধ্যে এই নর্মাল আমাদের মশলা হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর একটুখানি যাতে ভালো লাল রং হয় সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সল্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আর একটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো আমি আলু, ছোলা মটর কুকারে সেদ্ধ করে রেখেছি আগে থেকে, যাতে ভেজিটেবলসটা আমি তাড়াতাড়ি করে বানাতে পারি। এত গরম না, রান্না করতে বিরক্তও লাগছে আর ধৈর্যও নেই অনেকক্ষণ ধরে রান্না করার, তাই জন্য ফটাফট এগুলো আগে থেকে করে নিয়েছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি করে করতে পারি। ব্যাস, ছোলা মটর সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে যেটা করে রেখেছিলাম কুকারে, সেটা আমি এর মধ্যে মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তারপর নামানোর আগে 1 টুকরো পাতিলেবুর রস
ওটার মধ্যে আমি চেপে দিয়ে দেব। তারপরে আমি বন্ধ করে দিয়েছি ওভেন, আর নামিয়ে নিয়েছি এই লাল লাল ঝাল ঝাল আলু মটর ছোলার তরকারি বলুন, ঘুগনি বলুন। আমি দেখেছিলাম জোরথাঙে আমাদেরকে এভাবেই এই নুডলসটা ওখানে সার্ভ করেছিল। এই দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করব। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। আর এসব তো জানেন, এই সুপি নুডলসটা একটু বোলের মধ্যে খেতেই বেশি ভালো লাগে, তো আমিও সেই জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এই রেডি করে রাখা ভেজিস দেওয়া নুডলসটা। দেখতে বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে। একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম নুডলসটাতে আমি। এটাকে আমি দিয়ে দেব। তারপর এর মধ্যে ওই যে লাল লাল ঝাল ঝাল যেটা আমি রেডি করেছি একটা তরকারি বা ঘুগনি ছোলা মটরের আলু দিয়ে, প্রথমে সেটা থেকে আমি এই যে স্যুপের মতো যেটা বানিয়েছি, অনেকটা গ্রেভি বানিয়েছি, তো সেটা প্রথমে আমি 2-3 হাতা দিয়ে দেব। তারপর নিচ থেকে আলু ছোলা মটর যেটা আমি বয়েল করে রেখেছিলাম, যেটা দিয়ে ঘুগনি বানিয়েছি, সেটা এর উপরে আমি দিয়ে দেব। আর বাদ বাকি মশলা তো সব এতে দেওয়াই রয়েছে, একটু স্পাইসিভাবে লেবুর রসও দেওয়া রয়েছে একটু টক ভাব আসার জন্য। ব্যাস রেডি আমাদের এই নুডলসই বলুন বা থুপকাই বলুন, যাই বলুন না কেন, একদম পারফেক্ট যেরকম আমি পাহাড়ে খেয়েছিলাম। এবার শুধু টেস্ট করার পালা যে খেতে কেমন হয়েছে। ছেলেকে দিয়েই আমি সব কিছু প্রথমে টেস্ট করাই। চলুন তাহলে ওকে দিই। আপনারাও যদি কখনো পাহাড়ে যান বা কোথাও থেকে যদি এরকম নুডলস কেনেন, এরকমভাবে বানিয়ে একবার দেখবেন যে খেতে কেমন লাগে। যে কোনো জিনিসই যদি আমরা কোনো দিন টেস্ট না করি তাহলে তো বুঝতে পারবো না কেমন খেতে। তো আর অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।